কারণ ফেরাউন নমরুদ হামান থাকতে পারে নাই দুনিয়ায়। কত বিরাট রাজা বাদশাহ দুনিয়ায় নাই। সুলাইমান নবীর মতো বাদশাহ দুনিয়ায় নাই। বাদশাহ জুলকারনাইনের মতো বিরাট হায়াতের মানুষ দুনিয়ায় নাই। দুনিয়ার সবচেয়ে বড় হায়াত জুলকারনাইন হয়েছে। নবীজি দুনিয়াতে আসার 1700 বছর আগে দুনিয়ার বাদশাহ ছিলেন তিনি। কয় বছর আগে? 1700 বছর আগে। একা জুলকারনাইন 1600 বছর হায়াত পাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর হায়াত? আঙ্গ 14 গোষ্ঠীর হায়াত জোড়া দিলে হইবনি 1600। আর আঙ্গ এই দেশও যদি কেউ 1600 বছর হায়াত বা পাইতো, হাতে এই দেশও মানুষ জায়গা দিলে হইল কেন? এরাই দুনিয়াতে নাই। সুলাইমান নবী তামাম দুনিয়ার বাদশাহ ছিলেন, তিনিও দুনিয়ায় নাই। আল্লাহ পাক বলেছিলেন, সুলাইমান তোমার জন্য 2টা জিনিস বরাদ্দ, তুমি এলেম নিবা না বাদশাহী নিবা? সুলাইমান নবী বলে, আল্লাহ আমারে এলেম দেন, বাদশাহী লাগতো না। আল্লাহ সুলাইমান নবীকে এমন এলেম দিলেন, দুনিয়ার সব সৃষ্টির ভাষা তিনি বুঝতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসের লগে কথা কইতেন সুলাইমান নবী, আগুনের সাথে কথা বলতেন, পিপিলিকার সাথে কথা বলতেন তিনি। সব সৃষ্টির ভাষা বুঝে সুলাইমান নবী। এরপরে আল্লাহ তাকে দুনিয়ার বাদশাহীও দিয়ে দিলেন। সুলাইমান নবী একদিন কলে, আল্লাহ আপনি কইলেন একটা দিলে আরেকটা দিতেন না, অনেক দোনোটা দিয়ে দিলেন। আল্লাহ কলে, সুলাইমান তুমি যে চাইছো বাদশাহীটা, এলেম চাইছো, আমি আল্লাহ খুশি হয়েছি। আমি চিন্তা করলাম তোমার এলেমের মোকাবেলায় আর কেউ পৃথিবীতে বাদশাহী করার যোগ্যতা তোমার সামনে নাই, এজন্য বাদশাহীটা তোমাকে এমনি দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান নবী তাম দুনিয়া দেখতেন, ঘুরতেন তখতে সুলাইমানিতে। এরপরও দুনিয়ায় থাকতে পারে নাই, তিনি অন্ধকার কবরে চলে গেলেন। এক পথিক সুলাইমান নবীর কবরে দাঁড়াইয়া মন্তব্য করেন, আবরবাদের আফতাব বদরগাঁও সাব শারীরি সুলাইমান আলাইহিস সালাম। এগো সুলাইমান, তক্ত সাহিতে জোরে দুনিয়ার জিন পরি দেও দানব লইয়া তাম পৃথিবী তুমি ভ্রমণ করতাম। তোমার দাপটে জিন পরি দেও দানবে থরথর করে কাঁপত। আজ কেন গো সুলাইমান, তোমার কবরটা কাটা জঙ্গল ঝাড় হয়ে গেছে। আজ কেন তোমার কবরের সামনে কাউকে দেখা যায় না? কবর জঙ্গল হয়ে গেছে তোমার, তোমারই অবস্থা, আমাদের উপায় কি? কারণ কবরস্থানের উদ্যোগে মাহফিল, এজন্য সবাই কবরের কথাই বলতেছি। ভাইরা আমার, কাজেই মরণ থেকে কারুই রক্ষা নাই। রক্ষা যদি পাইতেন তবে আপনার আমার নবী শুধু মরণ থেকে বাঁচতে পারতেন। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে আল্লাহ আজরাইলে ভাড়াইতে গিয়ে কইছে, সালাম দিবি আমার হাবিবেরে আর অনুমতি চাবি। অনুমতি যদি দেয় জানকান্দানি করবি, নাইলে রিটার্ন চইলে আবি। আজরাইলে সালাম দিলেন, অনুমতি চাইলেন। নবীজি বললেন, হ্যাঁ অনুমতি দেওয়া হবে তোমাকে। তো শুধু অনুমতি নবীজির থেকেই নেওয়া হয়েছে, আর কাউকে অনুমতি নেয় নাই আজরাইল। কিন্তু সেই নবীজি নাই, চলে গেলেন। নবীজির ইন্তেকাল যেদিন হলো, মদিনার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। ঘন কুয়াশায় সারা মদিনা অন্ধকার। এত অন্ধকার কেউ কাউকে দেখা যায় না। হযরতে ওমর পাগল হয়ে গেলেন। খোলা তরবারি হাতে মদিনার গলির ভিতরে ঢুকে গেছে ওমর।
চিৎকার দিয়া দিয়া বলেন মাইয়াকুলু কাদমাত মুহাম্মদ আতুলহু, কারো মুখে যদি শুনি গো নবীজির ইন্তেকাল হয়ে গেছে, ওমরের তরবারি থেকে তার গর্দান রক্ষা পাবে না। নবীজি আবার ইন্তেকাল হয় কেমনে? হুজুর আমাদেরকে ছাইরা যায় কেমনে আবার? এটা আমি বিশ্বাস করি না। আমি ওমর পাগল হয়ে গেছে। ওমর হযরতে আবু বকর সিদ্দিক নবীজির ইন্তেকালে হীরামণি মুক্তা জহরির গাঠুরি হারায় গেলেন। যেমনি মানুষ পাগলের মতো বিছরায়, একবার দক্ষিণ দিকে যায়, আবার তিনি উত্তর দিকে যায়, আবার তিনি পূর্ব দিকে যায়। কি যেন হীরার গাঠুরি হারিয়ে ফেলেছে আবু বকর। কারণ নবীজির সাথী, রাসূলের রাতের প্রথম মুসলমান। চিৎকার করে করে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর মধ্যে, নবীজির উম্মতের মধ্যে নবীজির পরে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এর চাইতে দামি আর কেউ নাই। ওলামারা বলেন যে তাম পৃথিবীর মানুষের নেক এক পাল্লায় দিলেন, আর আবু বকর সিদ্দিকের নেক অপর পাল্লায় দিয়া টান দিলে দেখা যাবে তাম পৃথিবীর উম্মতে মুহাম্মাদীর সকলের নেকের চাইতে একা আবু বকরের নেকের পাল্লা বেশি ভারী হবে।